ডিয়ার স্টুডেন্টস, স্বাগতম সবাইকে। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর 3 নাম্বার প্রপার্টি দেখব। এখানে আমাদের 3 নাম্বার প্রপার্টি বলছে কি ডিভিশন বাই টি, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমাদের মূল যে ফাংশনটা থাকবে এই মূল ফাংশনকে আমরা যদি টি দ্বারা কি করি ডিভাইড করি, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের পর কি আমাদের কীরকম ইকুয়েশনের কীরকম চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে কি ক্যাপিটাল লেটার এফ অফ এস, দেন আমাদের প্রুফ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হবে কি আমাদের ইন্টিগ্রেশন ক্যাপিটাল লেটার এফ অফ এস ডিএস। এখানে তাহলে দেখো, এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে আমাদের মূল ফাংশনে যদি আমরা টি দ্বারা কি করি, আমরা টি দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমাদের কি এপাশে আমাদের একটা ইন্টিগ্রেশন অপারেটর চলে আসবে এবং এই ইন্টিগ্রেশনের আমাদের কি লোয়ার লিমিট হবে এস এবং আপার লিমিট হবে কি ইনফিনিটি। এই জিনিসটা গভীরভাবে মাথায় রাখবা যে কোনো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে মূল ফাংশনের সাথে যদি আমরা কি করি ডিভাইড করি, তাহলে আমাদের কি আমাদের এই পাশে আমাদের একটা কি আসবে, একটা আমাদের ইন্টিগ্রেশন অপারেটর আসবে যার আমাদের লোয়ার লিমিট হবে এস এবং আপার লিমিট হবে কি ইনফিনিটি। এখন আমরা এই প্রপার্টির কি দেখব, প্রমাণ দেখব। তাহলে দেখো, এখন আমরা এই প্রপার্টিটা আমরা কি করব, প্রমাণ করব, প্রুফ। তো আমরা প্রমাণটা রাইট হ্যান্ড সাইড থেকে করব। রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রমাণটা কি হবে, সুবিধাজনক হবে। তাহলে দেখো যে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে যে এস টু ইনফিনিটি এফ অফ ক্যাপিটাল লেটার এফ অফ এস ডিএস, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি যে এস টু ইনফিনিটি ক্যাপিটাল লেটার এফ অফ এস ডিএস, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এখন দেখো, এখান থেকে এর পরের লাইন আমরা কি পাচ্ছি, দেখো যে ক্যাপিটাল লেটার এফ অফ এস মানে হচ্ছে আমাদের কি ক্যাপিটাল লেটার এফ অফ এস মানে হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম স্মল লেটার এফ অফ টি। তাহলে আমরা ক্যাপিটাল লেটার এফ অফ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। তাহলে এটা আমরা লিখি, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এস টু ইনফিনিটি, আমরা পাচ্ছি এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের কি এফ অফ টি, তার মানে এফ অফ টি, এটা আমরা পাচ্ছি। ডিএস, এখানে আমাদের আছে ডিএস। তাহলে দেখো, ক্যাপিটাল লেটার এফ অফ এস এর পরিবর্তে আমরা এটা লিখলাম। এখন দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আমরা কি জানি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে কি জিরো টু আমাদের কি ইনফিনিটি, যে জিরো টু ইনফিনিট আমাদের হচ্ছে কি ইন্টিগ্রেশন অপারেটর, তারপর হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অপারেটর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং হচ্ছে আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর এফ অফ টি ডিটি। এটা হচ্ছে আমাদের কি ল্যাপ্লাস, কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এবং আরেকটা হচ্ছে কি ফাংশনাল ফ্যাক্টর। এই তিনটা পার্টের কম্বিনেশন। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর পরিবর্তে আমরা এই অংশটুকু এখন লিখতে পারবো। তাহলে এই অংশটুকু এখন আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর পরিবর্তে আমরা এখন বসাই দেবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমরা এখান থেকে পাচ্ছি যে এস টু ইনফিনিটি, এখানে আমরা পাচ্ছি যে এখানে এর পরিবর্তে যদি আমরা এই অংশটুকু বসাই, তাহলে আমরা এখানে পাচ্ছি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আছে আমাদের কি শেষে ডিএস, এটা আছে। এখন আমরা এরপরে কি করব, দেখো এখানে আমাদের দুইটা ইন্টিগ্রেশন অপারেটর আছে, এবং আমাদের এখানে ভিতরে আমাদের কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি এই ফাংশনটা আছে। এখন আমরা কি করব, যে আমাদের এই যে বাইরের ইন্টিগ্রেশনটা আছে, বাইরের ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের এক্স চলকের সাপেক্ষে, এবং ভিতরের ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের টি চলকের সাপেক্ষে। এখন বাইরের ইন্টিগ্রেশনটা আমরা ভিতরে নিয়ে যাব, ভিতরের ইন্টিগ্রেশনটা বাইরে নিয়ে আসবো। তাহলে এখান থেকে এর পরের লাইন আমরা কি পাচ্ছি, যে জিরো টু ইনফিনিটি, ভিতরেরটা বাইরে নিয়ে আসলাম এবং এই ইন্টিগ্রেশনটা আমরা ভিতরে নিয়ে যাব। তাহলে এস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, এখন এখানে হবে আমাদের কি ডিএস, যেহেতু আমরা এস চলকের যে আমাদের এস চলকের যে ডিফারেন্সিয়েশন, আমাদের এস চলকের যে ইন্টিগ্রেশন অপারেটর এটা ভিতরে নিয়ে আসছি, তাই ভিতরে আমাদের ডিএস হবে, এবং আমাদের কি আমাদের বাইরে হবে কি, বাইরে হবে এই ডিটিটা আমাদের বাইরে চলে আসলো। এখন দেখো, আমরা এস চলকের সাপেক্ষে আমরা এই অংশটুকুকে আমরা কি করব, আমরা এখন ইন্টিগ্রেশন করব। এখন দেখো, এস চলকের সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি, এই অংশে এফ অফ টি হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, কারণ কি
এখানে এটা আমাদের পুরোটা হচ্ছে কি এস চলকের সাপেক্ষে আমরা একে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এটা আমাদের বাইরে চলে আসবে। তাহলে এরপরের লাইন দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি যে আমরা 0 টু ইনফিনিটি, এখানে দেখো যদি আমরা এই অংশটুকু আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি এফ অফ টিটা আমাদের এখানে বাইরে চলে আসবে। তাহলে হচ্ছে কি এফ অফ টি, যেহেতু আমাদের কি এফ অফ টি হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, কারণ এস হচ্ছে আমাদের চলক, এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ইন্টিগ্রেশন কি হবে এস চলকের সাপেক্ষে, যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি আমাদের মাইনাস টি এটি হবে আমাদের মাইনাস চলকের সাপেক্ষে আমাদের কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই হবে কি আমাদের মাইনাস টি। তাহলে এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই, এবং আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে আমাদের এস এবং আপার লিমিট হচ্ছে আমাদের কি ইনফিনিটি, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের আছে ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন এই অংশে যদি আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট যদি আমরা বসাই দিই তাহলে এর পরের লাইন আমরা কি পাচ্ছি দেখো, এর পরের লাইন আমরা পাচ্ছি এখান থেকে যে 0 টু ইনফিনিটি আমরা পাচ্ছি। এখানে যদি আমরা লোয়ার লিমিটটা প্রথমে আপার লিমিটটা বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এফ অফ টি, এখানে আছে কি আমাদের ইনফিনিটি চিহ্নটা আমাদেরকে এস চলকের আমাদের এস চলকের পরিবর্তে হবে, কারণ কি এখানে আমাদের এসটা হচ্ছে চলক। তাহলে এফ অফ টি ই টু দি পাওয়ার হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির সাথে যদি আমরা টি গুণন করি তাহলে আমাদের মাইনাস ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস টি, তারপর হচ্ছে কি মাইনাস, এবার আমরা কি লোয়ার লিমিটটা বসাবো, তাহলে আমরা কি এখানে লোয়ার লিমিট যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি যে এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার। এখন দেখো এখানে আমাদের কি আছে লোয়ার লিমিটে আমাদের এস চলকটাই আছে, তাহলে এস চলকের পরিবর্তে যদি আমরা এস চলক বসাই তাহলে আমাদের ওটাই হবে যে মাইনাস আমাদের এস টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি মাইনাস টি, এটি আমাদের হবে। তাহলে আমরা কি এখানে করলাম, এখানে জাস্ট আমরা কি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলাম, এবং এখানে আমাদের শেষে আছে কি আমাদের শেষে আছে ডিটি। এখন দেখো এরপর আমরা এখান থেকে এর পরের লাইন কি পাচ্ছি, আমি একটু এই পাশে একটু মিশাই দিই। এখন দেখো এখান থেকে এর পরের লাইন আমরা এখানে পাচ্ছি যে আমাদের 0 টু ইনফিনিটি, এখানে আমাদের দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0, কেননা তোমরা জানো যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, তারপর হচ্ছে কি ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ইনফিনিটি, এবং যদি আমাদের হয় যে ই টু দি পাওয়ার 0 হয় তাহলে তার ভ্যালু হচ্ছে কি আমাদের 1। তোমরা এই তিনটা প্রপার্টি তোমরা জানো এর। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার আমাদের কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি থাকে তাহলে এটার পুরোটার ভ্যালু আমাদের 0 হচ্ছে, 0-র সাথে যদি এফ অফ টি গুণন করো তাহলে এটা পুরোটার ভ্যালু আমাদের কি হয়ে যাবে 0 হবে। তার মানে এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ 0, আর এখানে দেখো যে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে আমাদের কি হচ্ছে মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের প্লাস, এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি, এবং আমাদের উপর আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই টি, তার মানে আছে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই হচ্ছে কি টি, এটি আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের কি শেষে আছে আমাদের ডিটি, এটি আমরা পাইলাম। এখন দেখো এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি, একে একটু সাজাই লিখি যে 0 টু ইনফিনিটি। এখন আমরা যদি থার্ড ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা এই যে এবং এই অংশটুকুকে একটু আমরা কি করব সাজাই লিখবো। তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস এস টিকে যদি আমি একটু সামনে লিখি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি ডিভাইডেড বাই টি, এফ অফ টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি টি, এবং এখানে আমাদের আছে ডিটি। তাহলে এখানে আমি সেকেন্ড লাইনে এর পরের লাইনটাতে আমি কি করলাম, জাস্ট আমি কি করলাম এই অংশটুকুকে সাজাই লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এস টিকে আমি সামনে লিখলাম, এবং কি এফ অফ টি ডিভাইডেড বাই টিকে আমি কি করলাম পরে লিখলাম। এখন দেখো আমাদের এই অংশটুকুকে যদি তুমি এফ অফ টি কনসিডার করো তাহলে দেখো এটা আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনের ফরম্যাটে চলে আসছে, কেননা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনে আমরা কি দেখছি, আমরা দেখছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটা আমরা লিখতে পারি। এখানে দেখো একটু গভীরভাবে লক্ষ্য করো যে এখানে যদি আমাদের এফ অফ টি থাকে তাহলে আমাদের কি যে আমাদের এক্সপোনেনশিয়াল পার্টটুকু বাদ দিয়ে এখানে আমাদের কি এখানে এফ অফ টি আছে, অর্থাৎ এখানে যে ফাংশনটা থাকবে এখানেও কি ওই একই ফাংশনটা থাকবে। এখন দেখো এই যে এই পুরো অংশটুকুকে এফ অফ টি ডিভাইডেড বাই টি, এই পুরো অংশটুকুকে যদি আমরা কি করি এফ অফ টি ফাংশন কনসিডার করি তাহলে দেখো এই ফরম্যাটটা আমাদের এই ফরম্যাটের সাথে মিলে গেছে যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন
ইকুয়েশন থেকে এখানে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এর পরের লাইন আমরা লিখতে পারি, আমরা রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ড সাইডে আমাদের লেফট হ্যান্ড সাইডের ফর্মেটে আমরা লিখতে পারি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। আর এফ অফ টি মানে কি, এখানে এফ অফ টি মানে হচ্ছে কি এফ অফ টি ডিভাইডেড বাই টি। তার মানে আমরা এখানে লিখতে পারি এফ অফ টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি টি, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এটাই হচ্ছে আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আমাদের প্রপার্টিটা আছে, আমাদের থার্ড নাম্বার প্রপার্টি আছে, এই থার্ড নাম্বার প্রপার্টির হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তার মানে এই অংশটুকু সমান সমান আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। প্রুভ।